তার ওখানে সেক্রেটারি দাঁড়িয়ে রয়েছে, ক্লাবের সদস্যরা দাঁড়িয়ে রয়েছে, আমার মা বোনেরা পুতুল নাচ দেখছে, আর তুমি প্যান্ডেলের পেছনে গিয়ে পায়খানা করবে আর সেই সেন্ট ছড়াবে এই রাসমেলায়। খবরদার একদম তুমি করে না। আমার এদিকে বেরিয়ে যাচ্ছে। আরে বেরোতে হবে না, ওরে ঢুকিয়ে রাখো বের করে না। ও মা গো, ও মা, এখন আমি কি করবো? তাহলে এক কাজ করি, আমি না ওই পুকুর পাড়ে, এই খবরদার, ওই পুকুর পাড়ে ছোট্ট একটা কচু বাগান আছে, বুঝতে পেরেছো? আর ওখানে যদি তুমি পায়খানা করো, আমার সোনা, আমার মানি, কোন ফুচকে ছড়া মোবাইল দিয়ে তোমার ছবি তুলে নিয়ে ওই অঞ্চলে পোস্ট করে দেবে, আর অমনি আমার দেখে রাম ধোলাই দেবে। তারপর মান সম্মানের ব্যাপার হোক, সেখানে পায়খানা করলি না, এই একটা মান সম্মানে করে দেবো। তাহলে আমি এখন পায়খানা করবো কোথায়? এই দেখো আমার সোনা, আমার মানি, তুমি আর কটা দিন ধৈর্য ধরো। আমাদের প্রধান সাহেব বলেছে কিছুদিনের মধ্যে আমাদের একটা পায়খানা দিয়ে তোর এইদিকে মানে হয়ে যাচ্ছে। এই ঢুকিয়ে রাখ বউ। এখন আমি কি করবো? তুমি বলো না, যাও কাছে করো। কি করবো? কোথায় হাঁকবি বউ? কি একটা সহজ উপায় আছে, শোন। আম বাগান, জাম বাগান, কাঁঠাল বাগানে, যে কোনো বাগানে যেতে হবে না তোর, হাঁটবি। তুই এক কাজ কর, ওই যে নবদ্বীপ থেকে, হ্যাঁ, সোনার গৌরাঙ্গ দেখতে গেছিলেন না, হ্যাঁ, এই আসার সময় নবদ্বীপের বিখ্যাত দইয়ের হাঁড়ি এনেছিল। দইয়ের হাঁড়িতে কি করবো? আরে শালি যা বলি তাই শোন, আমি যা করছি সেটা শোন। ওই দইয়ের হাঁড়িতে না এক কাজ করবি, ওই দইয়ের হাঁড়িতে দিয়েছে দইয়ের হাঁড়িতে পায়খানা করবো। গাড়ি গন্ধ বেরিয়ে যদি, আরে গন্ধ বেরোবে না, কিচ্ছু বেরোবে না, পায়খানা করি। আর ঠিক আছে, আমি যাবো।